এই ভাই আপনি তাড়াতাড়ি সিগনেচারটা করুন তো। ধন্যবাদ। আচ্ছা আপু, এবার আপনি সিগনেচার করুন। কি ব্যাপার মা, তুই সিগনেচার করছিস না কেন? আরে সিগনেচারটা করে দিলেই তো এই ফকিন্নির বাচ্চার হাত থেকে তুই মুক্তি পাস। দে মা, তাড়াতাড়ি সিগনেচার করে দে। কত বড় সাহস, আমার মেয়ের উপর অত্যাচার! মনে হচ্ছে চাপকে এর পিঠের ছাল তুলে ফেলি। দে মা, তাড়াতাড়ি করে দে। করতেছি বাবা। কি ব্যাপার, সই করছিস না কেন? সই কর। আবার ওই দিকে তাকাচ্ছিস কেন? হ্যাঁ, ওই ফকিন্নির পোলার সাথে আবার তোকে যেতে হবে? সই কর। তোকে আমরা ইচ্ছে ভালো বিয়ে দিব, গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক আছে, এমন ছেলে দেখে আমরা বিয়ে দেবো। সে কর, সে কর বলছি। করছি মা। কি নাটক শুরু করছেন এগুলা? সিগনেচারটা তাড়াতাড়ি করেন, আমি চলে যাই, আমার আরো ক্লায়েন্ট আছে তো। না, আমি আমার স্বামীকে ডিভোর্স দিব না। কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। সে যত যাই হোক, খারাপ হোক ভালো হোক, সে তো আমার স্বামী। আমি তাকে ডিভোর্স দিতে পারবো না। আমি এই দুনিয়াতে যত দিন বেঁচে থাকবো, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই, সংসার করবো একসাথে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কি বলছিস তুই? এসব কি বলছিস? হুম? তুই আমাদেরকে মান সম্মান সব মাটির সাথে মিশাই দিবি। মা, মা ওরে মারবেন না মা, মা ওরে মারবেন না মা, মা ওরে মারেন না, মা ওরে মারেন না, মা, মা ওরে মারেন না, মা। ভাইয়া কি হয়েছে? ভাইয়া ওঠ। ভাইয়া কি হয়েছে? তুই এরকম ঘুমের মধ্যে চিল্লাইতেছিলিস কেন? আরে না কিছু না, স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছিস? তুই স্বপ্ন না, তুই দুঃস্বপ্ন দেখছিস। তাহলে এরকম চিল্লাইতি না। কি দেখছিস বল আমারে। আমি স্বপ্ন দেখছি আমি তোকে ভাবির বাড়িতে গেছি, যাওয়ার পরে দেখতেছি ওই জায়গায় উকিল বয়ে আছে, আর তোর ভাবির বাপ মা আমাকে ডিভোর্স পেপার নিয়ে বয়ে রয়েছে। আমার এই ডিভোর্স পেপারটা দেওয়ার সাথে সাথে আমি সাইন করে দিছি, কিন্তু তোর ভাবি কি করছে জানোস? তোর ভাবি কোনোভাবে ওটাতে সাইন করতে পারতেছিল না। তারপরে ওর মা ওরা অনেক গালাগালি করে, মারধর করে। তারপরে তোর ভাবি কইছে যে আমার লগে সংসার করব, আমার বাড়িতে চলে আইব। ভাইয়া লোকজন কি কয় জানোস? সকালে স্বপ্ন নাকি সত্যি হয়। দেখবি ভাবি ঠিকই একদিন আমাদের বাসায় এসে পড়ছে। আল্লাহ জানে তোর কথা কবুল করে। তুই একটু ঘুমা, ঘুমানোর চেষ্টা কর। ঘুমা, আমি তো মাথা টিপা দিই। না তুই যা। মিলন, মিলন বাড়িতে আছো? মিলন, তুমি আইছো? এত অবাক হওয়ার কি আছে? আমি চলে আসছি। আমি জানতাম তুমি আইবা। জানো আমি না তোমার স্বপ্ন দেখছিলাম। আমার বোন কইছিল ভাইজান দেখিস, এক সময় ঠিকই ভাবি ফিরে আইব। বিশ্বাস করো,
তোমাকে ছাড়া থাকতে আমারও অনেক কষ্ট হচ্ছিল। ভেবে দেখলাম হয়তো আমাকে ছাড়া থাকতে তোমারও অনেক কষ্ট হচ্ছে, তাই সব কিছু ঠিকঠাক করার জন্য চলে আসছি। আমি জানতাম তুমি আমার ছাড়া থাকতে পারবে না। কি বললা এটা তুমি? কি বললা তুমি এটা? হ্যাঁ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হাহ, তোকে ছাড়া থেকে দেখিয়ে দিব, মনে রাখিস তুই। অনেক আশা নিয়ে এসেছিলাম সব কিছু ঠিক করব, কিন্তু দিলি তো আমার মাথাটা আবার গরম করে। এবার তুই থাক একা একা, আমি আবারও তোকে ছেড়ে আমার বাড়িতে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি, সময় মতো তালাকের কাগজটা পাঠিয়ে দিবি। তুমি ডিভোর্স চাও, যাও তাই হবে। তোমাকে মুক্ত করে আমিও নেব বিদায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রিয়াদ, কেমন আছো বাবা? এই তো ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আর ভালো, সবই তো জানো বাবা, একটা মাত্র মেয়ে, কত আশা ছিল ভালো ঘরে বিয়ে দেব। কি করলো? প্রেম করে একটা ফকিন্নির বাচ্চাকে বিয়ে করলো। তারপর যা হয় তাই, সংসারে অশান্তি, কারো সাথে বনে না, শেষ পর্যন্ত ডিভোর্সে গড়িয়েছে। আর সেটা নিয়েই আছি মহাবিপদে। বিপদ? কি বিপদ আঙ্কেল? বাবা, তুমি আমার মেয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তোমাকে বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই। আমার মেয়েটার ডিভোর্স হয়ে গেলে আমি ওকে কার হাতে তুলে দেবো বলো? আমি বাবা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আঙ্কেল, একটা কথা বলি, এগুলো নিয়ে দুশ্চিন্তা করবেন না। দেখেন আপনার আশেপাশে কত ভালো ছেলে আছে। আশেপাশে ভালো ছেলে? রিয়াদ, আমি যা ভাবছি তুমি কি সেটাই বলতে চাচ্ছ? আঙ্কেল ধরে নেন তাই। ওরে আল্লাহ, আমার কি সৌভাগ্য! রিয়াদ, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো, আমার বুক থেকে তো পুরো পাথরটাই নেমে যাবে। বাবা, আমি খুব খুশি হয়েছি। তোমার মতো একটা ছেলেকে যদি আমার মেয়ে পায়, ওর জীবনটা ধন্য হয়ে যাবে। তুমি এক কাজ করো, তোমার বাবা মার সাথে আলাপ করে ফেলো, একটা দিন ফিক্সড করো, আমরা সরাসরি গিয়ে আলাপ করব। হ্যাঁ, আর তখনই সব কিছু ফিক্স করে ফেলবো। কি ব্যাপার বাবা, কি ফিক্স করার কথা বলছো তোমরা? মামুনি, তোর জীবনের যে ঝামেলা ঝগড়া জটিলতা চলছে সেটা মিটে গেছে। মানে? রিয়াদ, রিয়াদ তোকে বিয়ে করতে চাচ্ছে। বাবা, তুমি এসব কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা খারাপের কি আছে? মারে, আমি তো তোর বাপ, আমার তো একটা দায়িত্ব আছে। আমি তো তোকে সারা জীবন বাড়িতে রাখতে পারি না মা। বাবা, আমার কিন্তু এখনো ডিভোর্স হয়নি, আর তুমি এখনই আমার বিয়ের প্রসঙ্গে কথা বলা শুরু করে দিয়েছো। তাও কার সাথে? আমার বন্ধুর সাথে। তুমি একটাবার আমার কাছে জানতে চেয়েছো? আরে ডিভোর্স হয়নি, ডিভোর্সের প্রসেস তো চলছে। ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্সের পরে কি করবি? আমি বাবা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আর তাছাড়া তুই সারাটা জীবন কি একা থাকবি? এই যে রিয়াদের মতো ছেলে তুই আর পাবি? বাবা, তুমি চুপ করো। আর শোন, তুই শুধুই আমার বন্ধু, কখনো কোনো দিন আমার হাজবেন্ড হওয়ার স্বপ্ন দেখিস না। তা না হলে অযথাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বাবা রিয়াদ, তুমি কোনো চিন্তা করো না। মানে বোঝোই তো, একটা প্রেম ভালোবাসার বিষয়, সেটা ভেঙে গেছে, মনটা তো একটু খারাপ থাকবেই। কটা দিন যাক, সব ঠিক হয়ে যাবে। আমরা নিজে গিয়ে তোমার বাবা মার সাথে আলাপ করে আসবো, কোনো সমস্যা নেই। এখন চলো ভিতরে, চলো, চা খাবে, আসো। কি সমস্যা তোমার? কতবার তোমাকে বলেছি, এইবার অন্তত আমার কথাটা শোনো। সংসারে থাকা অবস্থায় তো তুমি আমার একটা কথাও শোনোনি, অ্যাটলিস্ট এইবার শোনো। বিয়ের পর থেকে তোমার তো কত কথাই শুনলাম, এখন তুমি আবার কি বলতে চাইতেছো বলো? আমার ডিভোর্সের কথা বলছি। কাগজটা কি পেয়েছো? ডিভোর্স? ডিভোর্স পেপার তুমি সময় মতো পাওয়া যাবা, কিন্তু তার আগে আমার একটা কথা বলো তো, আমার অপরাধটা কি? ও আচ্ছা, আমি গরিব, এটাই আমার অপরাধ? তুমি যে আমার সাথে এতদিন রিলেশনে থাকলা, আমরা বিয়ে করলাম, এতটা বছর সংসার করলাম, তুমি কি আগে জানতা না আমি গরিব? যাই না শুনে আমার বিয়ে করো নাই? দেখো,
তুমি যে গরিব সেটা নিয়ে কখনো আমার কোনো সমস্যা ছিল না, না এখন আছে। তাইলে আমার অপরাধটা কি বলো? এই 4টা বছর তোমার সাথে আমি সংসার করতেছি, আমি কি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তোমার অপমান করছি, নাকি কোনো অন্যায় করছো তোমার সাথে? কেন তুমি ডিভোর্স চাইতেছো আমারে খুইলা বলো। কারণ? আরে ডিভোর্স দিতে হলে কি কোনো কারণ লাগে নাকি? হ্যাঁ, আমার ডিভোর্স চাই, আর তুমি আমাকে ভালোই ভালোই ডিভোর্সটা দিয়ে দিবে, বুঝছো কি বলছি? দেখো আমি গরিব হইতে পারি, কিন্তু এই থামো তো, আমি এখানে আসছি তোমার ঘ্যান ঘ্যান আর এই প্যান প্যান শোনার জন্য না। আমার ডিভোর্স চাই, তুমি ভালো ছেলের মতো ভদ্রলোকের মতো আমার ডিভোর্স আমাকে দিয়ে দিবে, তা না হলে আমি তোমার জন্য বিকল্প রাস্তা তৈরি করব, মনে যেন থাকে। জানি না কোন ভুলে আমাকে করেছো দোষী, আরনি করতে ক্ষমা চলে গেছো তুমি। ও জানি না কোন ভুলে আমাকে করেছো দোষী, আরনি করতে ক্ষমা চলে গেছো তুমি। তুমি ডিভোর্স যাও তাই হবে, তোমাকে মুক্ত করে আমিও নেব বিদায়। তুমি ডিভোর্স যাও তাই হবে, তোমাকে মুক্ত করে আমিও নেব বিদায়। ডিভোর্স চাই, সেই মায়ার জন্য মিলনের কিসের এত দরদ? আমিও সেটাই করি। ভাবি তো এমন আসছিল না মা, হঠাৎ করে ভাবি এমন হয়ে গেল কেন? বিয়ের পর তো দেখতাম ভাবি ভাইয়েরা কত ভালোবাসতো, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, খারাপ ব্যবহার করা শুরু করলো। সত্যি কথা দেখি জানো, আমিও না ভাবিরা অনেক মিস করি। আমার অনেক ভাল লাগে না। বাজার তুইও মেয়েরা ডিভোর্স দে তো, দেখবে আল্লাহ চাইলে ওর থেকে তুই অনেক সুন্দরী বউ পাবি। হ ভাইজান, মা ঠিকই তো কইছে। দেখো তো ভাবি তো বিয়ের পর কত ভালো আছিল, হঠাৎ করে তোমার সাথে খারাপ ব্যবহার শুরু করা লাগলো, খারাপ ব্যবহার করতে করতে তোমার কাছে ডিভোর্স পর্যন্ত চাইলো। আমিও তাই কই, তুমি না ভাবিরে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমি আর মা মিলা তোমার একটা সুন্দর মায়া দেখে দিয়ে দিই। তো কথা শেষ হয়েছে? আচ্ছা আমার একটা জিনিস বুঝায়, কত এই দুনিয়াতে কি ভালো শেষ আছে? আর ওরে আমি ডিভোর্স দিলে ওর চেয়ে ভালো বউ আমার জীবনে আইব, এটার তো কোনো গ্যারান্টি নাই। তো ওরে আমি কয়ে রাখতেছি, এইসব ফালতু কথা আমার লগে কবি না। খালি অশান্তি আর অশান্তি। তোমার পোলাও না কেমন হয়ে গেছে দিন দিন। মারে, তুই আমার একটা কথা সত্যি করে বলতো, ছোটবেলা থেকে তুই যখন যা চাইছিস তাই দিয়ে তোরে আমরা খুশি রাখার চেষ্টা করছি। তুই হঠাৎ করে একদিন এসে বললি তুই সংসার করবি না, তুই জামাইকে ডিভোর্স দিবি। তোর জামাই তোকে অত্যাচার করে, তোর সাথে খারাপ ব্যবহার করে, তাও মেনে নিলাম। তুই সত্যি করে বলতো মা, জামাই তোর সাথে কি খারাপ ব্যবহার করে আর কিভাবে অত্যাচার করে? কেন মা, তোমার কি মনে হচ্ছে আমি তোমাদেরকে মিথ্যা কথা বলতেছি? আমি তোমাদেরকে একটা কথাও মিথ্যা বলিনি মা। বিশ্বাস করো, ও আমাকে অনেক অত্যাচার করেছে, ওইসব সহ্য করতে না পেরে আমি চলে আসছি। বিশ্বাস করো মা, আমি কখনো তোমাদেরকে কোনোদিন মিথ্যা কথা বলিনি। আমার ভিতরে একটা বাহিরে একটা, তোমরা কি এমন কিছু মনে করতেছো? আচ্ছা ঠিক আছে, আমরা তো বিশ্বাস করলাম, কাঁদিস না, দেখি কি করা যায়। আচ্ছা শোনো না,
আমাকে বিয়ার তো 2 বছর হয়ে গেল। চলো আমরা ফ্যামিলি প্ল্যানিং করি। এখনই এই কথা বলতেছো? আরো 2-1 বছর যাক তারপর। আরে না, আর 2-1 বছর যাওয়া যাইব না। আমার কাছে না আমাকে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। এখন যদি আমাদের একটা সন্তান থাকতো, একটা বাচ্চা থাকতো, এই বাড়ির মধ্যে খেলাধুলা করতো, কত সুন্দর দেখা যেত না? আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, কেউ কেউ আছে বাপেরা বাচ্চারা স্কুলে নিয়ে যায়, কোলে নিয়ে বেড়ায়, এগুলো দেখে না আমার মনে হয় এমন একটা সন্তান আমাকে ঘরে কবে আইব। তুমি না করো না। আচ্ছা, তুমি যেহেতু এত কইরা চাইতেছো, আমি কি তোমার কথা ফালাই দিতে পারি কও? আমি তো জানি তুমি আমার সব কথা রাখবা। সমস্যাটা কি তোর বলবি? আমাকে বিয়ে করতে তোর সমস্যাটা কোথায়? আমাকে একটু বল না প্লিজ। সমস্যা তো অবশ্যই আছে, এর জন্যই তো না করছি। সমস্যাটা অবশ্যই আমার জানতে হবে। কিসের অভাব আমার? আমি কি দেখতে খারাপ? আমার কি টাকা পয়সা কম? সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি। আমি তোর ভালো একটা বন্ধু, আর তুই তো জানিস একজন বন্ধুই হতে পারে একটা পারফেক্ট জীবন সঙ্গী। দেখ, তুই যেটা ভাবছিস সেটা কখনোই সম্ভব না। একটা কথা তোকে আর কতবার বোঝাতে হবে বলতো? আমি তো তোকে কতবার বলেছি আমি তোকে বিয়ে করতে পারবো না, এখনো বলছি। বিয়ে তোর আমাকেই করতে হবে। কেন করবি না? সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি। তুই যখন আরেকজনকে ভালোবেসে তার হাত ধরে আমার সামনে দিয়ে চলে গেলে আমি কিচ্ছু বলি নাই, কারণ শুধুমাত্র একটা কারণ, আমি তোকে ভালোবাসি। আমি চাই তুই হ্যাপি থাকিস, কিন্তু যখন তুই হ্যাপি থাকতে পারিসনি তাহলে তোর প্রতি সর্বপ্রথম অগ্রাধিকার আমার, এই কথাটা তুই ভুলে যাবি না। চুপ, একদম চুপ। আর ভবিষ্যতে কোনোদিন এইসব কথা তোর মুখে আমি শুনতে চাই না। আর কোনোদিন যদি তোর মুখে এইসব কথা শুনেছি তাহলে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। ভবিষ্যতে আর কোনোদিন তুই আমাদের বাসায় যাবি না, আমার সাথে দেখা করার চেষ্টাও করবি না। বাই। আরে শোন, দেখা তো আমি করব, বাসায়ও যাব, আর কোথায় কোথায় যাব মা, এত দিনে তুমি একটা কামের কাম করছো। এই তাবিজ যদি তুমি 6 মাস আগে আনতা না, দেখতাম এত দিনে ভাবি সুসুর করে চলে আইতো, আর আমাকে ঘরটা শান্তিতে ভরে দেখতো। ঠিকই কইছিস, তোর ভাইজানটা ডাক দে। কই সে? দেখ ঘরে তোরা আছে মনে হয়। কইলাম এই যে আমার একটা পপকর্ন এনে দিয়ে সে উধাও হয়ে গেল। ভাইয়া, ও ভাইয়া, কই গেলা? কি হয়েছে, ডাকতেছস কেন? বসো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। সুখবর? কিসের সুখবর? মা তোমার জন্য তিব্বতী হুজুরের কাছ থেকে একটা তাবিজ নিয়ে আসতে। এই তাবিজ যদি তুমি 3 দিন হাতে বাইন্ধা রাখো, না না 3 দিন না, বেশি কইলাম তাই না মা, 2 দিন, 2 দিন হাতে বাইন্ধা রাখো, দেখবা 2 দিনের মধ্যে ভাবি সুসুর করে আমাকে বাড়ি তাইয়া করবো। আর শুধু তাই না, ভাবি তোমার উপর এমন প্রেমে পড়বো, তুমি ভাবিরা যতই মারো, যতই কিলাও, যতই পিটাও, ভাবি আর এই বাড়ি ছেড়ে যাইবো না, সে যতই বড় লোকের মাইয়া হোক না কেন। বিয়ার আগে যেই রকম প্রেম আছিল সেই প্রেম নায়িকা উঠবো, ঠিক না মা? হবাজান ধর, দিয়া তাবিজটা তোর হাতে বাদ, ধর। আর কবিরাজ কি কইছে জানিস? এই সংসারের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হইলে, দাম্পত্য জীবনে সুখী না হইলে, এই তাবিজটা দিলে সব সমস্যার সমাধান হইব। এই তাবিজের আমার দরকার নাই। যে মানুষটা আমার ভালোবাসে না, আমার কাছে ফিরে আইতে চায় না, এই তাবিজের মাধ্যমে আমি সেই মানুষের সাথে সংসার করতে চাই না। মা, তোমাকে না জানা আমি একটা ডিসিশন নিয়ে ফেলাইছি। কি রে বাবা, কি ডিসিশন নিয়েছিস? আমি ডালিয়াগো বাড়িতে যাব, বাড়িতে যায়া ওই আমার কাছে ডিভোর্স চাইছিল না, ওরে ডিভোর্স দিয়ে দিব, ওরে মুক্ত করে দিব, ওরে মুক্ত করে দিয়া আমি নিজেও মুক্তি হয়ে যাব। আমার আর এই দুনিয়াটা ভাল লাগতেছে না। তোমরা এইসব বিষয়ে আমার লোক আর কোনো কথা বলবো না। বাজার রে, কি কাজটা করলি?
আর তুই যা করবি ভাবে চিন্তা কর। আমার না ভালো লাগতেছে না। আমারও ভালো লাগতেছে না। তুমি ডিভোর্স চাও এই নাও ডিভোর্স পেপার। হবে তোমাকে আমাদের 4-5 বছরের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই 4-5 বছরের মধ্যে আমার জানা মতো আমি তোমারে কোনোদিন অপমান করি নাই, তোমারে কষ্ট দেই নাই, তোমারে অত্যাচার করি নাই। তুমি বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। সারাটা জীবন আমি তোমার সাথে থাকতে চাইছিলাম, কিন্তু তুমি চাইছো, এই জন্য ডিভোর্সটা দিতে বাধ্য হয়েছি। ভালোবাসার মানুষ ভালো থাকবে, এর চেয়ে ভালো আর কি হইতে পারে? আমি চাই তুমি সবসময় ভালো থাকো, কিন্তু না, তোমার কাছে আমার একটা শেষ অনুরোধ। আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, তুমি আমার শুধু একটা বার বলো, আমার অন্যায়টা কি, আমার অপরাধ কি, কোন কারণে তুমি আমার ডিভোর্স দিতেছো, আমার কাছ থেকে চলে যাইতেছো? তুমি কোনো অন্যায় করো নাই। আসলে অন্যায় তো করছে আমার বাবা আর আমার মা। হ্যাঁ সত্যি, তারা তোমারে আর আমারে জঘন্যভাবে ঠকাইছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রতারক হচ্ছে আমার বাবা আর আমার মা। প্রতারক মানে? মা তুই কি বলছিস এসব? আমরা কি প্রতারণা করেছি তোর সাথে? হ্যাঁ বাবা, তুমি প্রতারণা করেছো। তুমি একটা প্রতারক। তুই কি সব কথা বলছিস? হ্যাঁ, উল্টা পাল্টা। আমরা প্রতারক মানে? কি প্রতারণা করছো তোমরা কি জানো না? বিয়ের পরেই আমি দেখেছি আমার স্বামীর চোখে আর মুখে একটাই ক্ষুধা, সে একটা সন্তানের বাবা হতে চায়। বিশ্বাস করো বাবা, আমি কত কিছু করেছি, নামাজ পড়েছি, আল্লাহকে ডেকেছি, সব কিছু করেছি, কিন্তু এত চেষ্টার পরেও আমার বাচ্চা হচ্ছিল না। আমি কি করব বাবা বলো? দিন শেষে আমি যখন ওর মুখের দিকে তাকাতাম আমার অনেক কষ্ট লাগতো বাবা। বিশ্বাস করো মিলন, তুমি আমাকে যতটা ভালোবাসো আমিও তোমাকে ততটা ভালোবাসি, কিন্তু আমি কি করব বলো? আমি তো তোমাকে কোনো বাচ্চা কাচ্চাই দিতে পারছিলাম না। আমি চাই তুমি জীবনে সুখী হও, শান্তিতে থাকো, তুমি আরো একটি বিয়ে করো, তুমি সন্তানের বাবা হও। আরে পাগলি, বাচ্চা কাচ্চা তো আল্লাহর হাতে, এখন হইতেছে না, আল্লাহ যখন চাবে তখন বাচ্চা কাচ্চা হবে। এর জন্য কি বিচ্ছেদ করতে হবে? আর আমি একটা জিনিস বুঝলাম না, আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, এর মধ্যে বাবা মার কি দোষ? আমি কোনো দিন মা হতে পারবো না। আর এত বড় একটা সত্য আমার বাবা আর মা তোমার কাছ থেকে লুকাইছে, আমার কাছ থেকেও লুকাইছে। শোনো, আগামী পরশুদিন জামাই তোমার মেয়েকে নিয়ে ডাক্তারখানা যাবে, ওর কেন বাচ্চা কাচ্চা হয় না সেটা পরীক্ষা করাবে। এটা ভুলেও যেতে দেয়া যাবে না। ওরা যদি ডাক্তারখানা যায় তাহলে সব ধরা পড়ে যাবে। ওরা জেনে যাবে আমার মেয়েটার কোনোদিন মা হতে পারবে না। ছোটবেলায় সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আমার মেয়েটার মা হওয়ার ক্ষমতাই নষ্ট হয়ে গেছে। এটা ওদের জানতে দেওয়া যাবে না, তাহলে আমরা জামাইয়ের কাছে প্রতারক হয়ে যাব আর আমার মেয়েটাও মনে অনেক কষ্ট পাবে। কি সর্বনাশের কথা! হ্যাঁ, তাহলে তো আমাকে যে করে হোক ডাক্তারের কাছে যাওয়া বারণ করতে হবে, ঠেকাতে হবে। হ্যাঁ, তুমি যে কোনো একটা বুদ্ধি করে ওদেরকে ওই দিন ব্যস্ত রাখবে, বুঝছো? ওরা যেন ডাক্তারের কাছে যেতেই না পারে। না না না, আমরা যে আমাকে বলিনি যে ও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও আর কোনোদিন বাচ্চা কাচ্চা নিতে পারবে না। বিশ্বাস করো, আমি যদি বিয়ের আগে একটা বার বুঝতে পারতাম আমি কোনোদিন মা হতে পারবো না, তাহলে হয়তো আমি এই বিয়ের সিদ্ধান্তটাই নিতাম না। শুধু তোমাকে না, আমার বন্ধুকেও তারা ঠকাতে চেয়েছিল। দেখো, আমি চাই তোমার খুব সুন্দর একটা জীবন হোক, তুমি আবারও বিয়ে করো, তুমি বাবা হও।
আমি তোমাকে আজকেই মুক্তি করে দিব, আমি ডিভোর্স পেপারে সাইন করে দিব, তুমি দাঁড়াও। এই শোন, আমার কোনো বাচ্চা কাচ্চার দরকার নেই, আমার কাউকে দরকার নেই, আমার দরকার তোমাকে। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর অন্যায় তো তুমি করো নাই, করছে তোমার বাবা মা। তোমার বাবা মার এই অন্যায়ের জন্য তুমি কেন কষ্ট পাবা, আমি কেন কষ্ট পাবো? তুমি চলো প্লিজ, আমার সংসারে ফেরা চলো। এই বাড়ির থেকে আমি তোমার নিয়ে যাইতেছি, সারা জীবনের জন্য নিয়ে যাইতেছি। আপনার আমার শ্বশুর শাশুড়ি, তাই বেশি কিছু আপনাদেরকে বললাম না। আপনার মেয়েকে ভুলে যান, আমাকে ভুলে যান, আপনাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। চলো। তোমার অনেক সুন্দর লাগতেছে। তুমি যে কি কও না, তুমি ডিভোর্স চাও, যাও তাই হবে, তোমাকে মুক্ত করে আমিও নেব বিদায়। তুমি ডিভোর্স চাও, যাও তাই হবে, তোমাকে মুক্ত করে আমিও নেব বিদায়।